নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজ তোমাদের কাছে নিয়ে আসলাম বাসন্তী পোলাও রেসিপি। তো চলো পোলাওটা স্টার্ট করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি একটা খালি বোলটা নিয়ে নিয়েছি। এই গ্লাসে 3 গ্লাস আমি নেব গোবিন্দভোগ চাল। তো এই গ্লাসে 3 গ্লাস আমি চাল নিয়ে নিচ্ছি। চালটা নিলাম 2 গ্লাস। 3 গ্লাস চাল নেওয়া আমাদের হয়ে গেল। এবার ভালো করে চালটাকে আমরা ধুয়ে নেব। তো চালটা ভিজিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা রেখেছিলাম। দেখো ভিজিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা পর এবার চালটার জলটাকে আমি ঝরাতে দেবো। এই দেখো ধোয়া হয়ে গেছে। এবার চালের জলটাকে আমি ঝরাতে দিয়েছি। এটা থাকবে আধা ঘন্টার মতন। তো আধা ঘন্টা হয়ে গেছে, চালের জলটা ঝরে গেছে, চলে এসেছি। তো দেখো পুরো চালটা আমার পুরো একদম ঝরঝরে হয়ে গেছে, একটু জল নেই। তো জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, দেড় চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন। তো 3 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। 3 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো লবণটা আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে দেবেন, এই যেরকম লবণ খান। তো লবণটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলোকে চালের সাথে ভালো করে মাখিয়ে নেব। দেখো এইভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি। তো আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। এটাকে দেখো ভালো করে মশলাগুলো মাখিয়ে এটাকে আমি ছেড়ে দিচ্ছি আধা ঘন্টা মতন। আসছি আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা হয়ে গেছে, এটাকে ভালো করে আমি মেখে রেখে দিয়েছিলাম। তো এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর ভিতরে কিছুটা ঘি। তো কিছুটা ঘি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তো ঘি আর সাদা তেলটা আমি মিশিয়ে করছি, এই জন্য দুটো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার এটা গরম হয়ে গেছে। এবার ভিতরে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিছুটা কিশমিশ আমি ভেজে নিচ্ছি। তো দেখো কিশমিশটা ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কাজু বাদামটাকে আমি ভালো করে ভেজে নেব। তো ভালো করে কাজুটাকে এবার ভেজে নিচ্ছি। কাজুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। দেখো এইভাবে করে কাজু বাদামটাকেও আমি নামিয়ে নিলাম। ওই তেলের ভিতরে দিয়ে দিলাম 2টো তেজপাতা, কিছু গরম মশলা। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে চালটাকে মশলা মাখিয়ে রেখেছিলাম, সেই চালটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো চালটা দিয়ে ভালো করে এবার আমি এটাকে নিয়ে নেব। ভালো করে নাড়তে হবে। খুব বেশি করে আমি ভাজবো না, জাস্ট হালকা একটু আমি ভেজে নিচ্ছি।
এইভাবে করে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এবার এই গ্লাসের আমি 3 গ্লাস চাল নিয়েছিলাম, এই গ্লাসের এবার আমি জল দেব 6 গ্লাস। তো 6 গ্লাস জল দিচ্ছি আমি। এই গামলাটার মধ্যে আমি চাল মেখে রেখেছিলাম মশলা, ওই গামলার মধ্যে আমি 6 গ্লাস জল দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে করে আমি 6 গ্লাস জল দিচ্ছি। তো এইভাবে করে আমি সব জলগুলো দিয়ে দিচ্ছি। দেখো 6 গ্লাস জল আমার এই কমপ্লিট হচ্ছে, দিয়ে দিলাম 6 গ্লাস জল। তো 6 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার জলটাকে গরম বসিয়ে দিচ্ছি। তো জলটা দিকে গরম হচ্ছে, দেখে ভালো করে আমি চালটাকে আমার ভাজা হয়ে গেছে। এবার ভিতরে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি, যেন নিচে না লেগে যায় চালটা, এই কারণে ভালো করে নেড়ে দিলাম। এবার এটাকে ভিতরে এই ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। তো ড্রাই ফ্রুট দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেবো। তো সব ভালোভাবে এইভাবে নাড়িয়ে দিচ্ছি আমি। এবার এটাকে আমি ভালোভাবে ঢেকে দেব। তো এটা ঢেকে দিচ্ছি, আসছি 10 মিনিট পর। তো 10 মিনিটের মধ্যে দেখো জলটা আমার অনেকটাই টেনে গেছে। তো এটাকে একটু ভালো করে আমি নেড়ে দেবো। ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। ভালো করে নেড়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আমি এটাকে এবার স্টিমে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি আর বাড়াবো না, এইভাবে করে স্টিমে আমি, তো পোলাওটাকে এইভাবে স্টিমে আমি বানিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, এর ভিতরে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। তো চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো আমাদের বাসন্তী পোলাও কমপ্লিট হয়ে গেছে। এটা একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে। এরকম পোলাও হচ্ছে এটা। আর এইভাবে করে পুরো পোলাওটা তোমরাও বাড়িতে বানিয়ে নাও। দেখো বেশি সময় লাগে না, পুরো কম সময়ের ভিতরে তো তোমাদের খুব তাড়াতাড়ি বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে। তো এটাকে আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার দেখো প্লেটটা সাজিয়ে দিচ্ছি। বাসন্তী পোলাওর সাথে যে চিকেন কষা হয় তাহলে তো আর কথাই নেই। তো আজকের আমাদের মেনুতে আছে বাসন্তী পোলাও, চিকেন কষা। চিকেন কষার রেসিপিটা আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো অবশ্যই করো। বাই।